নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো খাসির মাংসের কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, স্কিপ না করে। এই খাসির মাংস কষা রান্না করার জন্য আমি কি মশলা দিচ্ছি আর কীভাবেই বা মশলাটা তৈরি করছি, স্কিপ করে গেলে প্রথম থেকে বুঝতেই পারবেন না। আর খেতেও কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই হবে, একদম দুর্দান্ত স্বাদ। রেসিপিটি একবার দেখলেই বানাতে মন যাবে বাড়িতে, না বানিয়ে থাকতেই পারবেন না, একদম জিভে জল চলে আসবে। তাহলে চলুন বন্ধুরা, অনেকক্ষণ বক বক করেছি, এবার আমি রেসিপিটা শুরু করব। আজকে আমি একটা সিক্রেট মশলা তৈরি করব এই খাসির মাংসের কষা বানানোর জন্য। খাসির মাংসের কষা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসর মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে প্রেসার কুকারে ঢাকাটি লাগিয়ে আমি সিটি দিয়ে নেব। এই খাসির মাংসটা আমি 3টি সিটি দিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকার থেকে একটা বাটিতে মাংসটা সব তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে প্রথমেই খাসির মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিতে পারেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, বসিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি। লবণটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এই তেলের মধ্যেই 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 15 থেকে 20 কোয়া রসুন সেটাও দিয়ে দিচ্ছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজার দরকার নাই, অল্প ভাজা ভাজা হলেই হবে। প্রথমেই বলেছিলাম না একটা সিক্রেট মশলা তৈরি করব, তার জন্যই এইটা। এবার টমেটো কুচি রেখেছিলাম একটা বড় সাইজের, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলি সব নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার ঠান্ডা হওয়ার জন্য একটা থালাতে ঢেলে রাখছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিচ্ছি, ওই 2 থেকে 3 চামচ হবে। তেল হালকা গরম হয়ে গেছে। এবার ওতে একটা তেজপাতা, 2টো এলাচ আর 2টো দারচিনি আর হাফ চামচ চিনি দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজই দিয়েছি, আর যে ভাজা মশলাটা আমি তৈরি করব ওতেও 2টো পেঁয়াজ ভেজে দেওয়া আছে। পেঁয়াজ ভেজেও দিচ্ছি, আবার বাটাও দিচ্ছি, আমি 2 রকমই দিচ্ছি এখানে পেঁয়াজ। তাই ভাজার সময় পেঁয়াজটা কমই দিলাম। আপনারা চাইলে যে কোনো এক রকমও দিতে পারেন, বাটা কিংবা পেঁয়াজটা ভেজেও দিতে পারেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার
1 চামচ আদা রসুন বাটা, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইটা একটু বেশিক্ষণই ভাজতে হবে, যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, পেস্ট করে নেব। এবার একটা মিক্সিং জারেতে ঢেলে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকেও এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা তৈরি করেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ওই মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনে জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে এই মশলাগুলি সব একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার 2 চামচ টক দই সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে দইটা ছানা কাটার মতো হয়ে যাবে। দেখুন দইটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। মাংসর মশলা যত বেশিক্ষণ ধরে কষানো হবে মাংসর টেস্ট তত ভালো হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা খাসির মাংস সেটা দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাংস সিদ্ধ করা জলটা অল্প করে দেবো আর মাংসটা ভালো করে কষিয়ে নেবো। একটু একটু করে জলটা দেবো আর কষিয়ে নেবো। তাহলে আর মাংস সিদ্ধ করা জলটা ফেলেও দিতে হবে না, আর এতেই মাংসতেই লেগে যাবে জলটা। এবার আমি ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা সেটা 1/2 চামচ দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে, দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এই মাংসর মধ্যে আলু দিচ্ছি না, আপনারা চাইলে আলু দিতে পারেন। আমি মাংসটা কষা কষা করব, তাই আলু দেবো না। এবার একটু নাড়াচাড়া করে আবার মাংস সিদ্ধ করা জলটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার কষিয়ে নেব ভালো করে। এবার আমি ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ঢাকা খুলে দেখছি, দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, আর মাংস আমাদের একদম রান্না রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর তেমন খেতেও নিশ্চয়ই ভালো হবে। মাংস রান্না হয়ে গেছে আমার। এবার আমি 1/2 চামচ মিট মশলা সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। মাংস আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। খাসির মাংস কষা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করছি। দেখুন খাসির মাংস, তার সঙ্গে ভাত, লেবু আর পেঁয়াজের রিং দিয়ে। বন্ধুরা, আপনারা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, হাড় থেকে ছেড়েও যায় না, আর কত নরম হয়েছে। এবার আমি ভাত আর খাসির মাংস টেস্ট করে দেখছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খান, খেয়ে কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগলো। এই কষা মাংস আপনারা
ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, যার সঙ্গেই ভালো লাগবে তার সঙ্গেই খেতে পারবেন। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে এই খাসির মাংস কষা আর লুচি অতিথিরা খেয়ে আপনার খুব প্রশংসাই করবে। বন্ধুরা, সামনেই তো রাখি পূর্ণিমা। ভাইদিকে এই মাংসের রেসিপিটা বানিয়ে খাওয়ান, ভালো লাগবে, ভাইদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো হালকা করে ভেজে পেস্ট করে মশলাটা মাংসের সঙ্গে দিয়েছি। আপনারা চাইলে না ভেজে বেটেও দিতে পারেন, তাতেও টেস্টটা ভালো হবে। অনেকবার তো খাসির মাংসের রেসিপি করেছি, তাই এবার ভাবলাম যে এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ভেজে যদি মশলাটা মাংসের সঙ্গে দেওয়া যায় তাহলে কীরকম টেস্ট হয় একটু দেখাই যায়। তাই এরকমভাবেই আমি রান্নাটা করলাম। একদম দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা। সবাই মিলে একদম চেটে পুটে পাত পরিষ্কার করেই খেয়ে নিয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খান। খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনারা দেখতে পেয়ে যান। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।